এখন চাকরিটা কবে জয়েন দিবে? বাবা, সামনের সপ্তাহে আমরা কমিটি ঘোষণা করব। আমি এত বছর পরিশ্রম করলাম কমিটির জন্য, এখন চাকরিতে জয়েন করা যাবে না। রাজনীতি করতে গেলে টাকা লাগে, তো আমাদের কাছে কোনো সেই টাকা পয়সা নাই। পরে যদি পট্টত না পাস তাহলে চাকরিটা হারাবি। বাবা, আমি এত বছর রাজনীতি করতেছি, আমার দল আমার সাথে বেমানি করবো না, আমার কমিটির জন্য টাকাও লাগবে না, আপনি চিন্তা করেন না। ভাই, আপনি আমার কি করলেন এটা? ভাই, আমি কি না করছি আপনার জন্য? তার মানে আপনি আমার একজন ব্যবহার করছেন? ভাই, আপনি আমার যখন বলছেন তখন আমি হাজির হয়েছি। কয়েকদিন আগে প্রোগ্রামটা আমি নিজের হাত দিয়ে করলাম। আমি আমার পকেট খরচের টাকাটি আমি দলের জন্য খরচ করছি। ভাই ভাই আমার লোকের সবগুলো বন্ধু বান্ধব বিদেশে সেটেল। আমি আপনার লোক রাজনীতি করার কারণে দেশে আছি। কিছুদিন আগে একটা ভালো লাগে চাকরির অফার ছিল, আমার ভাবে খুব কষ্ট করে চাকরিটা ম্যানেজ করছিল। আমি আমার বাপের কথা শুনি নাই, আপনারা বিশ্বাস করে আমি এই রাজনীতির পিছিয়ে লাগিয়ে আসছিলাম। আর এরপর যেন আপনি এই দিলেন। ভাই, আমি আপনার পিছনে রাজনীতি করছি, আর আমার পিছনে তো কতগুলো বলেন রাজনীতি করতেছে। এরা তো আমার ভরসা আমার পিছনে রাজনীতি করছে, আমি এরা কিভাবে জবাব দেবো? ভাই, রাজনীতিকে তো সহজ জিনিস না। তোমার পিছনে পোলাপাইন আছে, তুমি মনে হচ্ছে তুমি নেতা। রাজনীতি করতে হলে মাথা আর টাকা দুটোটাই লাগে। ভাই, তার মানে আপনার টাকার লাগে আমার পদ দিলেন না? আপনার পাশে যখন কেউ ছিল না তখন আমি সুয়েল আসছিলাম, ভুলে গেলেন ভাই সবকিছু? আপনাদের টাকার সংখ্যার কাছে হাজারো ছেলের স্বপ্ন কবর হয়ে যায়। তার মানে কি মানুষ ঠিকই কয় রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে? আপনি তো তার মতো আমারও আশ্বাস দিচ্ছেন যে আপনি আমার ভবিষ্যৎ দেখবেন। তার মতো লোকরে আপনি ভাই টাকার কাছে হারাই দিলেন, আর আমি তো ভাই সামান্য করুন। আপনারা যারা এখন কমিটিতে রাখছেন, ওই লোকটা কি শৈলবের থেকে বেশি যোগ্য? টাকাই ভাই সব, রাজনীতি দুদিনের কথা সব ভুলে যান আপনারা সৌদিন আসলে। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কখনো প্রাপ্য সম্মান পায় না। আজকে এই মুহূর্ত থেকে আমি আমার রাজনীতি ক্যারিয়ার কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি লাগে না, আপনাদের রাজনীতি খেলা বোঝা বড় দায়।